গোবিন্দ আমার খেলা খেলছে। খেলতে খেলতে হঠাৎ কি করেছেন, শ্রীরাম আমার বেজোর খেলা ভালো লাগে না, চল চলো শীতল তরু ছায় বিশ্রাম। তার বজের বালকের সঙ্গে খেলিয়া নানা রঙে ছায়াতে বসিল দুই ভাই। ছরমে ঘরমে অলস বলায় সুশীতল সুবলের কোলে। ছরমে ঘরমে অলস বলায়, ছরমে ঘরমে অলস বলায়, চরমে ঘরমে অলস বলায়, চরমে ঘরমে অলস বলায়। সুশীতল সুবলের কোলে, সুশীতল সুবলের কোলে, সুশীতল সুবলের কোলে। মরম জানিয়া ব্যতীত হইয়া পদ সম্ভাষণ করে। মরম জানিয়া ব্যতীত হইয়া করিল সুবলে কোলে। মরম জানিয়া ব্যতীত হইয়া করিল সুবলে শোনে। মরম জানিয়া ব্যতীত হইয়া পদ সম্ভাষণ করে। মরম জানিয়া ব্যতীত হইয়া পরশি সুবল কোলে। নবীন পল পানি আসিলা, নবীন পল্ল নবীন পল্ল পানি আসিদাম, নবীন পল পানি আসিলা। নবীন পল্লব আনিয়া সীতাম। যতনে করেছে বাইরে, যতন করেছে বাইরে, যতন করেছে বাইরে, যতন করেছে বাইরে। নবীন পল্লব নতুন গাছের পাতা, পাতাখানি এনে নতুন পাতাগুলো যে হয় সে পাল্টাতে এনে কি করছে না বলরামে গায়ে বাতাস করছে। তাই নবীন পল্লব আনিয়া সীতাম, সীতাম আমার এনেছেন, কি করছেন যত্ন করেছে ভাই, আস্তে আস্তে বাতাস করছে। দেখেন বাবারা যখন খাওয়া দাওয়া করে মারা কি করে পাশে বসতে বাতাস করে, হরি বল। তেমনি গোবিন্দের জন্য গোবিন্দ বাতাস করছেন। নবীন পল্লব আনিয়া সীতাম যত্নে করেছি ভাই। তাই সম দূরে গেল শীতল হইল, সব দূরে গেল শীতল হইল, সব দূরে গেল শীতল হইল, সব দূরে গেল শীতল হইল। এ দাস শিবায় গাই রে, 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 শিবায় তাই সম দূরে গেল শীতল হইল, এ দাস শিবায় গায়, হরি বল হরি বল মা শিবায়। তাই সখাগণের সঙ্গে আর এদিকে হয়েছে কি না গোবিন্দ পাট টিপছেন, সেবা করছেন, চরণ সেবা করছেন, সেবা করছে জোরে যে চাপ দিয়ে দেখছে তা ঘুমাইছে। বলি ঘুমালে নাকি, ঘুমালে নাকি, ও গো দাদা তুমি ঘুমালে নাকি, বলে ও গো দাদা তুমি ঘুমালে নাকি, ও গো আমার বলাই দাদা, ও গো দাদা তুমি ঘুমালে নাকি, ও গো আমার বলাই দাদা, ও গো দাদা তুমি ঘুমালে নাকি। ভক্তগণ যে যেন ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, আর যে জেগে ঘুমায় অর্থাৎ কপট ঘুমে আচ্ছন্ন থাকে তাকে কখনো জাগানো যায়।
তাই বলাই দাদা সারা না পেয়ে সুবল দূরে ডেকে নিয়ে সুবলকে দূরে ডেকে নিয়ে বলছে, সুবল, ওরে সুবল, একবার রাধার বদন দর্শন করা, নইলে যে আমি প্রাণে বাঁচি না। সুবল বলছে, কানাই, এই দিবা ভাগে কেমন করে রাধা এনে দেব? তাই সুবল কানাই বলছে, সুবল, যদি রাধা না দিতে পারবি তাহলে আমি ওই রাধা কুণ্ডে পান বিসর্জন দিয়ে রাধা রাধা নাম জপ সুবল, রাধা বিনে আমার প্রাণে বাঁচে না, তুই আমার রাধা রানীকে এনে সুবলে রে। তুই যদি আমার রাধা রানীকে না এনে দিতে পারবি তাহলে আমি ওই রাধা কুণ্ডে প্রাণ বিসর্জন দিয়ে আমি রাধা রাধা নাম জপ করতে করতে চলে যাব। বল বলছে, কানাই, ও কানাই, আজ তো মথুরা হাটবা, এবার দানি সে যে বসরে, আজ দানি সে যে বসরে, দানি সে যে বসরে, আজ দানি সে যে বসরে, মথুরার রাজপথে, দানি সে যে বসরে, আজ মথুরার রাজপথে, দানি সে যে বসরে, মথুরার রাজপথে, দানি সে যে বসরে। বলছি, কানাই বলছে, সুবল, দানি কাউকে বলে আমি তো জানি না। সুবল, দানি অর্থাৎ ঘাটুয়াল বা পাহারাদার। পূর্বকালে দুর্গম পথ আরোহীদের সুবিধার্থে তখনকার জমিদার বা রাজারা একজন লোক নিযুক্ত, তাকে দানি অর্থাৎ ঘাটুয়াল বা পাহারাদার বলে। দানি কাউকে শাস্তি আমি জানি না, দানির ভূষণই বা কোথায় পাবো? সুবল বলছি, কানাই, সুবল তখন কি করলেন? যোগ মাকে ডাকলেন। শুনিয়া সুবল কয়ে, কোথায় পূর্ণ মাসি, একবার সময়ে দেখা দাও আসে, যোগ মায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিলা, দানির সামগ্রী সব সংগ্রহ আর দানির সামগ্রী সব সংগ্রহ করিয়া, মন মাঝে আসি তব কৃষ্ণের সমর্পিল, সমর্পিল, আর হাসিয়া হাসিয়া আপন ভবনে চল, আর হাসিয়া হাসিয়া আপন ভবনে চলিল।